হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দেখো একটা রান্নার ভিডিও দেব। এগুলো কী মাছ দেখে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, এগুলো হচ্ছে ভেটকি মাছের ফিলে। তো ভেটকি মাছ দিয়ে চলো দেখা যাক কী রান্না করা যায়। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে সামান্য পরিমাণ নুন দিলাম, আর দেখো হচ্ছে ভিনিগার দিচ্ছি। তোমাদের কাছে যদি পাতিলেবু থাকে তো তোমরা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। আমার কাছে সেই মুহূর্তে তখন পাতিলেবু ছিল না, তাই আমি ভিনিগার দিয়ে আর নুন দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দিলাম। আধ ঘন্টার মতো মাখিয়ে রাখলেই হবে, দেখবে প্রচুর পরিমাণে জল বেরোবে মাছ থেকে। আমার যেহেতু ফ্রিজে ছিল আরও বেশি জল বেরিয়েছে, তো ম্যারিনেট করে আর কি নুন আর ভিনিগার দিয়ে রেখে দেবে আধ ঘন্টা মাখিয়ে। এরপর দেখো একটা বাটিতে হচ্ছে কালো সর্ষে নিয়েছি। যে পরিমাণ কালো সর্ষে নেবো সেই পরিমাণই সাদা সর্ষে নেবো। দেখো এদিকে হচ্ছে সাদা সর্ষে নিলাম। আমি এই 25 গ্রামের মতো সব নিয়েছি। কালো সর্ষেও 25 গ্রাম নিয়েছি, সাদা সর্ষেও 25 গ্রাম নিয়েছি। এরপর একটু ভিজিয়ে রাখলাম, অনেক সময় অনেক ময়লা থাকে তো ওই জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে দেখো কড়াইতে জল গরম করতে দিয়েছি। দেখো জলটা হালকা মানে ফুটলে আমি এর মধ্যে দিয়ে দেবো কলা পাতা। কলা পাতাগুলো আমি আগেই হচ্ছে সাইজ করে কেটে রেখেছিলাম আগের দিন। কলা পাতার তোমার ওই শিরাগুলোকে হচ্ছে বাদ দিয়ে দেবে, শিরাগুলো থাকলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে। এরপরে এই গরম জলে দেখো সামান্য পরিমাণ নুন মিশিয়ে নিয়েছি। নুন মিশিয়ে নিয়ে কলা পাতাগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। অনেকে কলা পাতাগুলো চাটুতে সেঁকেও নিতে পারো। এবার তোমরা বুঝতেই পারছো আমি কি বানাবো। হ্যাঁ, ভেটকি মাছের পাতুরি বানাবো। তো আমার যেহেতু শিখতে একটু মানে অনেকটা সময় লেগে যাবে, তাই আমি কলা পাতাগুলোকে 15 থেকে 20 মিনিটের মধ্যে ওই নুন জলে মানে গরম নুন জলে আর কি সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখো এইদিকে যে সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই জল ঝরিয়ে নিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। কালো সর্ষে আর সাদা সর্ষে যেটা নিয়েছিলাম, আর দিয়ে দিলাম নুন। নুন দিলে কী হয় বলো তো, নুন যদি দিয়ে আর কি মিক্সিতে পেস্ট করো তাহলে তেতো ভাবটা আর সর্ষের থাকে না। তো সেই জন্য নুন আমি দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো নুন এখানেই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সর্ষে, এরপর দিয়ে দিলাম পোস্ত। সর্ষে দেওয়ার পর নুন দেওয়ার পর এরপর পোস্ত দিলাম। পোস্ত হচ্ছে যত পরিমাণ সর্ষে দেবে তার হাফ পোস্ত দেবে। আর এরপর আমি যেহেতু মেয়ে খাবে বলে ঝাল কম দিই, তাই হচ্ছে 3-4টে আর কি কাঁচা লঙ্কা দিয়েছি। 2 টুকরো করে, একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এরপর তাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমার পেস্ট দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি জল দেবে না, আমি পেস্ট করার সময় সামান্য পরিমাণ জল দিয়েছিলাম। খুব বেশি জল দিলে কী হবে, পেস্টটা পাতলা হয়ে যাবে, তখন তোমাদেরই মানে কলা পাতায় আমরা চাইছি যেরকম সেইরকম। ওর থেকেও ঘেঁটে এই তো একটা খাতা এসছে দেখলাম, তো সর্ষে পোস্তর পেস্টটাকে দেখো নিয়ে নিলাম মিক্সি থেকে, জারটা থেকে বাটিতে। আর সামান্য পরিমাণ হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে কি বলতো, কালারটা সুন্দর আসে। সবই ঠিক করেছে। আর এগুলো তো পোড়াও। আর এইদিকে দেখো টক দই হচ্ছে নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম টক দই আছে, কিন্তু এতটা টক দই আমার লাগবে না, 150 গ্রামের মতো টক দই লাগবে। তো ওই পেস্টটার মধ্যে টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা ভালো করে ফেটিয়ে নেবে, তারপরে হচ্ছে দেবে। দেখো কি সুন্দর কালারটা এসছে দেখো। আর যেটা সব থেকে জরুরি হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কিন্তু যে তোমার পাতুরির ঝাঁঝটা সেটাই আসবে না। তো তোমরা যে যেরকম ঝাঁঝ খাবে আর কি সেই পরিমাণ সর্ষের তেল দেবে। দেখো আমার মোটামুটি পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে যে ভেটকি মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোই হচ্ছে আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একে একে হচ্ছে ভেটকি মাছের ফিলেগুলোকে হচ্ছে এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে 9 পিস ভেটকি মাছের ফিলে ছিল। বুঝছে, তাহলে থালাতে করতে হবে।
তাহলে থালা মতো করে নিতে হবে না, হচ্ছে না? আর দূরে দেবো কোথায় তাহলে? দেখো ভালো করে হচ্ছে পেস্টটা আর কি নিয়ে মানে মাখিয়ে নিতে হবে এই ভেটকি মাছের এর ফিলেগুলোর মধ্যে। ভালো করে লাগিয়ে নিয়ে একটা তুলে যেহেতু এই বাটিটা আমার একটু ছোট হচ্ছিলো, সব কটা ভেটকি মাছের ফিলে ধরছিল না, তাই আমি একটা থালায় আবার পেস্টটাকে মাছগুলোকে নিয়ে নিয়েছি। দেখো থালাটার মধ্যে সবগুলো খুব সুন্দরভাবে ধরে গেছে এবং পেস্টটা গায়ে গায়ে লেগেও গেছে। ভালো করে মাখিয়ে নিতে হবে। এই অবস্থায় তোমার 15-20 মিনিট রেখে দিতে হবে। তারপরে এই সিদ্ধ করা কলা পাতাগুলোকে তুলে নিয়েছি। তোমরা যদি কলা পাতাগুলোকে জল ঝরিয়ে নিতে পারো আরও ভালো হয়। আমার কাছে অত সময় ছিল না, তাই আমি আর জল ঝরাতে পারিনি আর কি। জল ঝরিয়ে নিলে আরও সুন্দর হবে। কেউ সেদ্ধ করেও এইভাবে করতে পারো কলা পাতাগুলোকে, কেউ সেঁকে নিতে পারো, সেঁকে নিতে পারলে আরও ভালো হবে। তো দেখো এই একটা কলা পাতা নিলাম। প্রথমে গ্রেভির হচ্ছে একটুকুনি নিচে আর কি বেস তৈরি করে নেবে। এই একটা দেখো বেশ মতো তৈরি করে নিয়ে এরপর একটা মাছের ফিলে হচ্ছে দিলে, তারপরে আরেকটু গ্রেভি দিয়ে দিলে, এরপর একটা কাঁচা লঙ্কা ওর উপরে দিয়ে দেবে। আমার যেহেতু কাঁচা লঙ্কাগুলো খুব বড় বড় ছিল, তাই আমি কাঁচা লঙ্কাগুলোকে একটা কাঁচা লঙ্কাকে ভেঙে 2 টুকরো করে 1 টুকরো দিয়েছি। এবার মোড়াটা দেখো প্রথমে এটা পুরোটাই কলা পাতায় বাঁধ যেতে হবে। একবার হচ্ছে উপর থেকে মুড়বে, তারপরে নিচ থেকে মুড়বে, তারপর সাইডগুলো মুড়বে। আরও একবার দেখাচ্ছি। টাইমিং করতে তখন একা হাতে করেছিলাম তো মানে ফুলটা ঠিক মতো তোমাদের আর কি দেখাতে পারিনি। দেখো এবারে ফুলটাকে ভালো করে তোমাকে হচ্ছে দেখাচ্ছি। প্রথমে 1 পিঠ মুড়লে, তারপরে আর 1 পিঠ মুড়লে, তারপরে সাইডগুলো মুড়বে, বা সাইডগুলো যদি আমি মুড়ো তারপরে হচ্ছে উপরেরগুলো মুড়বে। এইভাবে পাট পাট করে মুড়তে হবে। মোড়াটা এমন কিছু শক্ত ব্যাপার নয়, খুবই সোজা ব্যাপার। একদিন যদি হেল্প করার জন্য থাকে তো আরোই ভালো। কলা পাতা এখনো নরম হয়নি, তাহলে আরো ফুটবে। যাতে তোমার মানে পাতুরির মশলাটা বেরিয়ে না আসে, এবার সুতো দিয়ে বেঁধে দেবে। দেখো আমি মোটামুটি এখানে 5টার মতো বেঁধে রেখে দিয়েছি। আমি করেছিলাম 9খানা। ওটা একসাথে ওই কড়াই ধরবে আমার? তো অল্প অল্প করে তোমার কড়াই দিতে হবে। প্রথমে 5টা হয়ে গেছে, 5টায় তোমার আমি করে নিলাম। হ্যাঁ বাসন দিবি, কড়াইয়ে জল ছিল, জলটা খেতে শুকিয়ে পারবি গেলে না। তারপরে কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে আর কি ব্রাশ করে নিতে হবে। খুব সামান্য পরিমাণ তেল নিয়ে কড়ার চারদিকে আর কি লাগিয়ে নেবে। কড়ার চারধারটা ভালো করে হচ্ছে ব্রাশ করে নেবে। মানে জাস্ট কড়ার গায়ে তেলটা যাতে থাকে তাই হলেই হবে। তেলটা গরম হলে এরপর দেখো একে একে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। 4-5টা দিয়ে একটু পাতুরি একসাথে করতে পারবে, 4-5টা করেই দেবে। এখানে দেখো আমার 5টা রেডি হয়ে গেছে, তো 5টা পাতুরি আমি দিয়ে দিলাম। এরপর কড়াই হচ্ছে ঢাকনাটা দিয়ে দেবো, আর লো টু মিডিয়াম স্টিমে হচ্ছে রাখবে। জোরে দিলে কিন্তু পাতুরিগুলো পুড়ে যাবে। লো টু মিডিয়াম স্টিমে তোমার হচ্ছে 7-8 মিনিট রাখলেই হবে। দেখো আমার একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এরপর অপর পিঠতে হবে, আবার হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 পিঠই মোটামুটি 7-8 মিনিট করে হলেই হচ্ছে তোমার রেডি হয়ে যাবে। এই দেখো আমার রেডি হয়ে গেছে, পাতুরি তুলে নিয়েছি। এবার একটা পাতুরি তোমাদের খুলে দেখাবো কেমন হয়েছে। দেখো খুলে দেখাচ্ছি। খুব সহজ ব্যাপার, বাড়িতেও তোমরা বানাতে পারো, এমন কিছু শক্ত ব্যাপার নয়। শুধু ভেটকি মাছের ফিলেটা থাকলেই হবে। দেখো একদম পুরো দোকানের মতো হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইভাবে আমাদের পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা পুরো দেখো।
আমরাও তোমাদের পাশে আছি।